ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না। বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনল। তার পরদিন থেকে ওই গাছে আর ফল ধরছে না। অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগল। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। তখন হজরত দাউদ আলাইহিস সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল। তিনি ওই ধনী ব্যক্তিকে বলল, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি এই ধন সম্পদ লুট করেছেন, আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয়, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিস সালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি। সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি আসলেই মিথ্যুক, আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিস সালাম বললেন, এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল, হুজুর আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সবকিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হল। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতভাগ হয়ে গেল। এরপর দাউদ আলাইহিস সালাম বললেন, আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরিয়াত পালনে অঙ্গীকারবদ্ধ হও, এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কুরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করে।